পথের ধারে বসে থাকা এক ভিক্ষুককে দেখে আপনি কি ভাবেন? হয়তো ভাবেন সে দরিদ্র, অসহায়, সমাজের ছেঁড়া প্রান্তে পড়ে থাকা এক অবহেলিত মানুষ। কিন্তু যদি বলি এই মানুষটিই হতে পারে আপনার চেয়ে ধনী, ব্যাংকে কোটি টাকা, শহরের বুকে বিলাসবহুল ফ্ল্যাট, দোকানের ভাড়া থেকে মাসে লাখ টাকা আয়, হ্যাঁ, এটাই সত্য। আজ আমরা জানব এমন কিছু ভিক্ষুকের গল্প যারা শুধু ধন কুবেরেরই নন, তাদের জীবন কাহিনী যেন গল্পের থেকেও বেশি চমকপ্রদ। ভারত জৈন, মুম্বাইয়ের রাজা। মুম্বাই ভারতের অর্থনৈতিক হৃদয়। এই শহরে কোটিপতিদের অভাব নেই, কিন্তু আজ যার কথা বলবো তিনি রোলস রয়েসে নয়, রাস্তায় বসে ভিক্ষা করেন। তার নাম ভারত জৈন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত তিনি সিএসটি স্টেশন ও আজাদ ময়দানে বসেন। কিন্তু জৈনের জীবনের সবচেয়ে চমকপ্রদ বিষয় কি? তিনি দুটি অ্যাপার্টমেন্টের মালিক। একটির দাম প্রায় 1.4 কোটি টাকা। পাশাপাশি রয়েছে দুটি দোকান, যেখান থেকে মাসে ভাড়া পান প্রায় 30,000 টাকা। ভারত জৈন আজও ভিক্ষা করেন, কিন্তু তার ভিক্ষাবৃত্তি এখন যেন এক ধরনের আদর্শ ব্যবসা। ঈশা সৌদি আরবের রহস্যময়ী ধনী মহিলা। সৌদি আরবে ঈশা নামে এক নারী 50 বছর ধরে ভিক্ষা করেছেন। চাদরের আড়ালে ঢাকা তার মুখ, শহরের অলিগলিতে প্রতিদিন তার উপস্থিতি ছিল সাধারণ মানুষের চোখে। কিন্তু মৃত্যুর পরই ফাঁস হল এক অবিশ্বাস্য তথ্য। ঈশা সম্পত্তির পরিমাণ প্রায় $1 মিলিয়ন, 4টি বিল্ডিং, প্রচুর নগদ অর্থ, এমনকি নিজের নামে ট্রাস্টও রেখে গেছেন। ঈশা তার সম্পত্তির বড় একটা অংশ দান করে যান দুস্থ শিশুদের জন্য। হয়তো ভিক্ষা ছিল তার আড়াল, আর অন্তরে ছিলেন এক মহান দাতা। মুম্বাইয়ের রেল স্টেশনগুলোতে আপনি যাদের দেখেন ভিক্ষা করতে, তাদের মাঝে অন্যতম হচ্ছে সাম্ভাজি কালে। তবে তার ভিক্ষা একা নয়, এটি পারিবারিক পেশা। তার আয় প্রতি মাসে 50,000 টাকারও বেশি। সম্পদ, বাড়ি, দোকান, গাড়ি সবই রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল, সমাজে তার কোনো পরিচয় নেই ভোটার কার্ড, নেই রাশন কার্ড। তবুও সে বলছেন ভিক্ষা না করলে কেউ খেতে দেবে না। এটি যেন সমাজেরই এক বাস্তব চিত্র। লক্ষ্মীদাস, এক কোটির গল্প। পশ্চিমবঙ্গের লক্ষ্মীদাস একটি পরিচিত নাম নয়, কিন্তু তার ব্যাংক ব্যালেন্স দেখলে অনেকেই থ হয়ে যাবেন। দীর্ঘ 50 বছর ধরে প্রতিদিন রাস্তায় বসে ভিক্ষা করেছেন তিনি। বর্তমানে তার সম্পদ প্রায় 1 কোটি টাকারও বেশি। কোনো শখ নেই, বিলাসবহুল জীবন নেই, শুধু রোজকার টাকা ব্যাংকে জমা করেছেন। এটি যেন এক সঞ্চয়ের অনন্য উদাহরণ। লক্ষ্মীদাস প্রমাণ করে দিয়েছেন, আয় যতই ছোট হোক, নিয়মিত হলে তা পাহাড় হয়। সাইমন রাইট, লন্ডনের ধনী ভিক্ষুক। সাইমন রাইট একজন ব্রিটিশ নাগরিক, যিনি দিনের পর দিন ভিক্ষা করে গড়েছেন প্রায় 5 লক্ষ পাউন্ড সমমূল্যের সম্পদ। তিনি মধ্য লন্ডনে ফ্ল্যাটের মালিক। দিনে প্রায় 150 থেকে 250 পাউন্ড আয় করতেন। তার অসহায়ত্ব দেখে অনেকেই সাহায্য করেছেন। অনেকে বলছেন এটি প্রতারণা। ইরভিন কোরি ছিলেন একজন কমেডিয়ান, অভিনেতা এবং সমাজসেবক, কিন্তু তার বাকি জীবন কেটেছে টাইমস স্কোয়ারে ভিক্ষা করে। তিনি দিনে $150 পর্যন্ত আয় করতেন, অথচ তার নিজের বাড়ি ছিল $3.5 মিলিয়ন মূল্যের। তিনি যা আয় করতেন তার বেশিরভাগই দান করতেন কিউবার দরিদ্রদের জন্য। তিনি ভিক্ষা করতেন সমাজকে চোখে আঙুল দিয়ে দেখাতে, এই সমাজে যার প্রয়োজন সবচেয়ে বেশি, সে পায় সবচেয়ে কম। ভিক্ষা এটি শুধু অর্থের নয়, এটি এক মানসিক অবস্থা, এক পন্থা। কেউ জীবনের অবিচারকে পুঁজি করে টাকা বানায়, আবার কেউ ব্যবহার করে তা অন্যের কল্যাণে। ধনী ভিক্ষুকদের এই গল্প আমাদের শেখায়, পথের মানুষ মানেই অসহায় নয়। অনেক সময় তারা আমাদের চেয়ে অনেক বেশি সম্পদশালী এবং অনেক বেশি সচেতন। তাই কাউকে দেখে বিচার করার আগে দুবার ভাবুন। একজন ভিক্ষুকের পেছনের গল্প যদি কোটি টাকার হয়, তাহলে আপনার গল্প কি?